বাবার মতোই কোদাল হাতে খাল কাটছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরনে সাদা টি-শার্ট আর জিন্সের প্যান্ট। একই পরিচ্ছদে জিয়াউর রহমানও খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছিলেন। বাবা যেখানে শুরু করেছিল, প্রধানমন্ত্রী তারেক রহমানও সেখান থেকেই শুরু করলেন। তাই তো সকলে বলছে এ যেন বাবারই প্রতিচ্ছবি। ৭০-এর দশকে ঠিক একই স্টাইলে খাল খনন করেছিলেন জিয়াউর রহমান। আবার ৪৫ বছর পর ইতিহাসের এক অনন্য পুনরাবৃত্তি ঘটছে বাংলাদেশে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে ১৯৭৭ সালে যে বৈপ্লবিক খাল খনন কর্মসূচি শুরু হয়েছিল, আজ যেন সেই হারানো ঐতিহ্যের পুনর্জাগরণ ঘটছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে দেশের কৃষিজীবী ও শ্রমজীবী মানুষের ভাগ্য উন্নয়নে শুরু হচ্ছে এক নতুন মহাজাগরণ। ১৯৭৭ সাল, কোদাল হাতে দেশের মাটি আর মানুষের সাথে মিশে এক কৃষি বিপ্লবের ডাক দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই ঐতিহাসিক খাল খনন কর্মসূচির দীর্ঘ ৪৫ বছর পর আধুনিক বাংলাদেশের রূপকার হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহরোল থেকে দেশব্যাপী এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন। কৃষি জমিতে সেচ সুবিধা বাড়াতে ৫ বছরে ২০,০০০ কিলোমিটার খাল খননের অঙ্গীকার করেছিল বিএনপি। নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর শুরু করে দেওয়া হয় সেই খাল খনন কর্মসূচি। সরকারের ৩ মন্ত্রণালয়ের ৪টি সংস্থা প্রথম ধাপে ১,২০৪ কিলোমিটার খাল খনন করবে। এ কাজ করা হবে বিদ্যমান প্রকল্পের আওতায়। পাশাপাশি নতুন প্রকল্প নেওয়ার কাজ চলছে। জিয়াউর রহমানের এই কর্মসূচির উদ্দেশ্য ছিল কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি করা, জলাবদ্ধতা দূর করা এবং খাদ্য উৎপাদন বাড়িয়ে দেশকে স্বনির্ভর করা। তিনি নিজেই হাতে কোদাল নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে খাল খননে অংশ নিতেন, যা সাধারণ মানুষকে উৎসাহিত করত। এই কর্মসূচির মাধ্যমে হাজার হাজার মাইল খাল খনন ও পুনঃখনন করা হয়, যার ফলে কৃষি উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। এটি জিয়াউর রহমানকে গ্রামীণ জনগণের কাছে জনপ্রিয় করে তোলে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে যখন এই কর্মসূচি শুরু করেন, তখন বাংলাদেশের প্রধান সংকট ছিল খাদ্য ও সেচ। দীর্ঘ ৪৫ বছর পর দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও সেই একই কর্মসূচি বেছে নিয়েছেন। এটি কেবল একটি কাকতালীয় ঘটনা নয়, বরং এটি প্রমাণ করে যে তারেক রহমান মনে করেন বাংলাদেশের উন্নয়নের চাবিকাঠি আজও সেই কৃষকের কোদাল আর গ্রাম্য জনপদের সঠিক পানি ব্যবস্থাপনার মধ্যেই নিহিত। দেশের ৫৪টি জেলায় একযোগে শুরু হতে যাওয়া এই বিশাল কর্মযজ্ঞ কেবল একটি কর্মসূচি নয়, এটি একটি পরিকল্পিত মহাজাগরণ। ৪টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, পানি সম্পদ, স্থানীয় সরকার, কৃষি এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় একযোগে এই প্রকল্প বাস্তবায়নে কাজ করছে। পরিসংখ্যান বলছে, গত কয়েক দশকে নদীমাতৃক বাংলাদেশের প্রায় ৬০ থেকে ৭০% জলাভূমি ও খাল বিলীন হয়ে গেছে। মানচিত্র থেকে হারিয়ে যেতে বসা সেই নীল জলরেখাগুলোকে আবারও সজীব করার লক্ষ্যেই এই উদ্যোগ। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, তারা জিয়াউর রহমানের সেই আদর্শকে ধারণ করার চেষ্টা করেছে। খালেদা জিয়ার শাসনামলে পানি সম্পদ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়নে খাল খননের কাজ চালু রাখা হয়েছিল। খালেদা জিয়া ক্ষমতায় এসে জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচিকে মূল ভিত্তি হিসেবে গ্রহণ করেন। তিনি বিশ্বাস করতেন, গ্রামীণ অর্থনীতির চাকা সচল করতে হলে পানির সঠিক ব্যবস্থাপনা জরুরি। তারেক রহমান প্রায় বলেন, বিএনপি উন্নয়নের দল, ধ্বংসের নয়। তিনি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচির ভিত্তিতে কৃষি ও উৎপাদনের রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান। জিয়াউর রহমানের সময় এটি মূলত স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে হতো, কিন্তু তারেক রহমান একে আরও আধুনিক ও সুসংগঠিত রূপ দিয়েছেন। জিয়াউর রহমান যেমন খাল খননকে একটি জাতীয় উৎসবে পরিণত করেছিলেন, তারেক রহমানও দিনাজপুরের কাহরোল থেকে ঠিক সেই আবহ তৈরি করেছেন। এটি কেবল সরকারি বাজেট খরচ করার প্রকল্প নয়, বরং সাধারণ মানুষকে নিজের এলাকার উন্নয়নে অংশীদার করার একটি সামাজিক আন্দোলন।